সাধারণত মহিলাদেরকে বিবাহ করা হয় চারটা বৈশিষ্ট্য দেখে, চারটা গুণ দেখে। এক নম্বরে কি? ওলি মালিহা, তার মাল দেখে, ওলি হাসাবিহা, তার বংশ দেখে, ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওলি দীনিহা, তার দীনদারি দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাসফার বিজাতি দিন। শোনো, চারটা সাধারণত জিনিস দেখে মহিলাদের বিবাহ করা হয়, বিবাহ করে পুরুষ। কিন্তু শোনো, ফাসফার বিজাতি দিন, তুমি যেই জিনিসটাকে অগ্রাধিকার দেবে ওটা হচ্ছে তার দিনদারি, ওটা হচ্ছে তার পরেশকারিতা। এটা যদি তুমি অগ্রাধিকার দাও তাহলে তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কিন্তু সম্মানিত সুধী, এই দিনকে দেখবে আজকে এই দিন দেখার লোক নেই। আজকে তো সর্বপ্রথমেই যখন দেখা হয়, খোঁজ নেওয়া হয় তার সম্পদ কত আছে, মাল কত আছে, কত টাকা মাল দিতে পারবে, মার্সিড গাড়ি দিতে পারবে নাকি, বুলেট এলিফ্যান্ট দিতে পারবে নাকি, ঘর সাজিয়ে দিতে পারবে নাকি, শোকেস দিতে পারবে নাকি, আলনা দিতে পারবে নাকি, ফ্রিজ দিতে পারবে নাকি। বিহাই মশাই আবার বলে মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহ, দাড়িতে পাক দেয় আর ঘন ঘন আস্তাগফিরুল্লাহ বলে আমি তো এসব কোন পথা নিতে পারি না, এগুলো আমি পছন্দও করি না, ঘৃণা করি। তওবা নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি এসব নেব না। তবে যদি মেয়ের বাপ দেয় ওটা তো মেয়েই ব্যবহার করবে, ওটা তো আর আমি ব্যবহার করব না। কথা বুঝেন না? যদি মেয়ের বাপ দেয় ওটা তো আমি ব্যবহার করব না, মেয়েই করবে। খাট দিলে মেয়ে শোবে, খাট যদি না দেয় তো মাটিতে শোবে। ও কিন্তু নেবে না, ও একবারে পাক্কা ফেরেশতা, শুধু দাড়িতে পাক দেয় আর আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ বলে। এক নম্বরের ইবলিশ খাবিস। কি বললাম? এক নম্বরের ইবলিশ, ইবলিশের খালাতো ভাই। এ মুখে বলে এক আর কাজে করে আর এক। কেউ দিতে গেলে কাবিল নামায় উঠবে না, ডান পকেটে দিও না, এদিকে গোপনে বাম পকেটে দিয়ে দাও। বলে না না কিছু নেইনি, আমি কোনো কিছু লেনদেন নেই, কাবিল নামাতে উঠবে না, কিছু নেই। আগে বরের বাপের সঙ্গে আর কন্যার বাপের সঙ্গে একটা চুক্তিপত্র হয়ে গেছে, কেউ জানবে না, কিন্তু বাড়িতে 2 ট্রাক্টর মাল চলে গেছে। ভুল বলছি না ঠিক বলছি? ভুল বলছি না ঠিক বলছি? তবে এর জন্য অধিক দায়ী আমি মনে করি আমার এই মা জাতটা। কোন জাতটা গো? আমার এই মা জাত। কেমন? স্বামীর কানে সুড়সুড়ি লাগায়। শোনো, ও দেখো আয়েশার মা, আয়েশার বাপ আয়েশার বিয়ে দিয়েছে। কি কি দিয়েছে জানো? সুবহানাল্লাহ, কত কি না দিল। খাট দিল, আলনা দিল, সোফা দিল, শোকেস দিল, গদরেজ দিল, টি টেবিল দিল, আরো কত কি দিল। দিল তো দিল, 4 চাকা মার্সিডিজ গাড়িও দিল। আর শুধু তাই নয়, 12 ভরি স্বর্ণ দিল। শুধু সেটাতেই ক্ষান্ত নয়, আবার দেখা যাচ্ছে ওকে ব্যবসা করার জন্য ওই ধুলিয়ান ডাক বাংলার বুকে বিশাল একটা দোকানও বানিয়ে দিল। আমার মেয়ের বিয়েতে 1-2 না দিলে কি হয়? অতএব আমার মেয়ের বিয়েতে দিতে হবে। তুমি কোথায় বাবা তা জানি না, তোমাকে নিয়ে আসতে হবে। এখন এ দেখলো ভারী বিপদ। মেয়ের মাও তো আমাকে চাপ সৃষ্টি করলো। ও তখন নিজের টাকা পয়সা তো ইনকাম করতে যা পেরেছিল, যা কিছু গুছিয়েছিল সেটা তো হলো না। শেষ পর্যন্ত আবার গ্রামের মধ্যে আর এক ফেরেশতা ছিল, সেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে, আর শুধু ঘুনো ঘুনো পাঞ্চে ভাই। আর ওই দিনে আর রাত্রিবেলাতে ছা হয়, যাকে সুদের টাকা বলে, ওই ব্যক্তির কাছে গিয়ে রাতের গভীর অন্ধকারে গিয়ে লুকিয়ে লুকিয়ে বলছে, ভাই বড় দুঃখের কথা, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মেয়ের মার খুব চাপ, আয়েশার মা বিয়ে দিয়েছে, আয়েশার বাপ বিয়ে দিয়েছে, আয়েশার জন্য এত কিছু দিয়েছে, আর আমি যদি আমার মেয়ের জন্য কিছু না দিই আমার বাড়িতে জায়গা হবে না, আমার থালে ভাত আমার স্ত্রী খুলবে না। এখন তুমি আমাকে 5 লাখ টাকা দাও, তুমি কত কি নিবা বলো? ও তখন পাঞ্চি ভাই বলে, ভাই আমি তো একদম হালাল ব্যবসা করি, আমার ব্যবসা একদম হালাল। কথা বুঝতে পারলেন? খুব হালাল ব্যবসা। আমি এক কথার লোক, আমার রাত্রে একবার চা হয় আর দিনে একবার চা হয় টাকায়। তুই 5 লাখ টাকা নিয়ে যদি যাও, 1 বছর পরে 9 লাখ টাকা দিলেই হবে। কথা বুঝতে পারলেন না? ও তখন কি করবে? উপায় নেই, নিরুপায় হয়ে ওই টাকা নিয়ে এসে গোপনে গোপনে মেয়ের বিয়েটা দিল। আর আমার মতো একজন বিয়াদব গর্ধব, ও মাসের মধ্যে 13 বার শ্বশুর বাড়ি আসে, আর ঘন ঘন একবার দেশি মুরগি, একবার বিদেশি মুরগি, একবার খাসি আর একবার গরু খায়, আর খুব আনন্দ করে, আর গতর ফুলায়। ফুলাতে 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 কটকটি ব্যাং এমন ফুলা ফুলেছে,
ও বেয়াদব যখন বাড়ি যায় লঙ্কা গুঁড়ো ওর জুটে না, কিন্তু শ্বশুর বাড়ি যদি আসে, শ্বশুর বাড়ি আসলে পারে ওকে সকাল বিকাল দুইবার বড় থালাতে ফল দিতে হবে, ডিম দিতে হবে, আরও অনেক কিছু নাস্তা তাকে কাটতে হবে। ছোট থালাতে দিলে পারে, ছোট বাটিতে দিলে হবে না। ও নাকি বড় হাতির মতো খাবার খায়, ওকে বড় হাতির মতো জায়গাতে দিতে হবে, এমন করে খাবার দিতে হবে। ওকে নতুন জামাই বলে কথা, ও তো কুরবানির খাসি, ও তো কুরবানির খাসি। কুরবানির খাসিকে একটু তুয়াজ করে খাওয়াতে হয়, একটু যত্ন করে খাওয়াতে হয়, ভালো মন্দ খাওয়াতে হয়। ওকে অনেক কিছু খাবার নিয়ে আসে। এদিকে 9 লক্ষ টাকার মাথা বোঝা চেপে আছে 1 বছরে, আবার এদিকে ওই বেয়াদব 1 মাসে 13 বার এসেছে, আর যেদিন আসে সেদিন 1000 টাকা শুধু বাজার করতে হয়। কথা বুঝলেন না? জামাইও বটে, কোনকালে বিয়ে করেছি শ্বশুর বাড়ি যাওয়ার সময়ই পাই না। আর এমন বেয়াদব জামাই দুনিয়াতে তৈরি হয়েছে, মাসের মধ্যে 13 বার না গেলে নাকি ওর ভালো লাগে না। শ্বশুর শাশুড়ি করবে কি, কষ্ট করে এইভাবে চলছে। আর এর জন্য বেশিরভাগ মেয়েরা দায়ী, বুঝতে পারলেন? মেয়েদের সংশোধন হতে হবে। কে কি দিয়েছে ওটা দেখার দরকার নয়। আমি বলছিলাম সম্মানিত সুধী, মেয়েদের দিনদারি দেখে আপনাকে বিবাহ করতে হবে। কেন আপনি দিনদারি দেখে বিবাহ করবেন জানেন? দিনদারি দেখে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনি দুনিয়াতে সব থেকে একটা বড় জিনিস পাবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, আর দুনিয়া কুল্লুহা মাতা। দুনিয়ার সমস্ত কিছু সম্পদ হচ্ছে দামি, সমস্ত কিছু হচ্ছে দামি সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈ দুনিয়া, দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু একটা সম্পদ, দামি সম্পদ। কিন্তু শোনো, দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ, সব থেকে দামি সম্পদ, সব থেকে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে কি? আলমারাতুস সলিহা, নেক গুণবতী সৎ গুণধার নারী। নেকবতী গুণবতী নারী যদি কারো জীবনে চলে, কারো জীবনে যদি জোটে, ওই নারী হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু আপনি এমন একটা সম্পদ পেয়েছেন, সুবহানাল্লাহ, দিন রাত্রে শুধু ওই যে বলছিলাম শুরুতেই, যে বাড়ি ঢুকতে মন চাই না, একবার গেলে পরে এই ঘিতানি কেমন। আপনি কষ্ট করে বাড়িতে, মাঠে পরিশ্রম করে, ব্যবসাতে পরিশ্রম করে, রোদের প্রখর তাপে আপনি বাড়ি এসেছেন, সলেহ নারীর কাজ হবে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ভাত থেকে আপনার ব্যাহতটাকে নিয়ে, আপনার কষ্টটাকে লাগু করে, আপনার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে আপনার কলিজাকে ঠান্ডা করে দেবে। আপনার সারাদিনের ক্লান্তি, আপনার সারাদিনের পরিশ্রম, আপনার সব কিছু ভুলে যাবেন, নিমিষের মধ্যে ভুলে যাবেন। 1 সেকেন্ডের মধ্যে শুধু মুখটা দেখবেন, একটু হাসি দেখবেন, কলগেট হাসি, ফিক করে হেসে দিলে আপনার আনন্দ লেগে যাবে, মনটা ফ্রি হয়ে যাবে। কিন্তু এমন সলেহ নারী যদি আপনি না পান, বাড়ি যখন ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে গেট কেবল লক করেছেন, গেট খোলা তো দূরের কথা, আগো তোমাকে বলেছিলাম কলা নিয়ে আসতে ছেলের জন্য, আগো বলেছিলাম তোমাকে অমুকটা কিনে নিয়ে আসার জন্য, আগো তোমাকে